पिता धर्मपिता स्वर्गपिता हि परमं तव पितर्विपितवापन्निपियन्ते सर्वदेवताय नमो नमः। এই যদি শাস্ত্রবাণী হয় গঙ্গা জলের মতন শাস্ত্রবাণী থাকবে পবিত্র। মৎস্যদেবী বিরাট ধর্মরাজ্য করিয়াছি স্থাপন। এই রাজ্যের মধ্যে আমি করলে আজ অকল্যাণ হতে দিইনি, আজও দেব না। এই রাজ্যের মধ্যে ঘুরতে ঘুরতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো উত্তর মন্দির প্রাঙ্গণে পেলাম কিছুক্ষণের জন্য আমি বিশ্রামরত থাকবো, তারপর আমি রাজকার্য নিয়ে ভাববো। এই মতো আমি চললাম শয়ন কক্ষে। তাই তো জলের কথা মতো আমি দেখতে বিরাট ডাকতে এসে গেলাম, কিন্তু মহামানব বিরাটকে দেখতে পাচ্ছি না কেন? এই মুহূর্তে আমি জয় বিরাটের শয়ন কক্ষে কক্ষে একে দেখছি আমি। মহামানব বিরাট শয়ন কক্ষে পালুক মাঝারে নিদ্রা যায়, কিন্তু কেমন করে নিদ্রা ভঙ্গ করবো আমি? আমার বেদিগণ আছে, নিজ বিরাট আছে, মহামানব বিরাটের নিদ্রা ভঙ্গ করে বাড়ি তরে চলে বেদি, চলো মহামানব বিরাটের নিদ্রা ভঙ্গ করে বেদি। শয়নী সাপনি অনেক স্বপ্ন দেখায় নিশি জাগরণে, চলো বেদিগণে চলো তোমরা। শয়নী সাপনি কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে শয়নী। আইরে জরা হস্তকষ্ট হবে কাশি মাথা ব্যথা, আইরে জরা হস্তকষ্ট কবে কাশি মাথা ব্যথা। বিরাট যে পূজা নিতে এলো রে শয়নে সাপনি কি স্বপ্ন দেখাইছি জাগরণ শয়নে। দাঁড়াও বেদে দাঁড়াও, খাচ্ছ দিনই শরীরটা কি করছে? নিন্দা ভঙ্গ করতে পারছো না? কি হয়েছে মা? খিদে পেয়েছে? ঘুম পেয়েছে না খিদে পেয়েছে? কোনটা পেয়েছে? চা খাবে না দুধ খাবে? কোনটা খাবে? ও দিদি তোমাকে বলছি, নিন্দা ভঙ্গ করতে পারছো না কেন? ও মা কি হয়েছে? আমরা বিরাটকে জাগাতে পারলাম না মা। জানিতে পারবে না, খিদে পেয়েছে তাই তো। ওই দেবাটা বিক্রি ছাই অপেক্ষা করি, যার পথে সঙ্গে করে নিয়ে যাবো। এসো বেদি, এসো এসো বেদিগণ, এসো তোমরা যাও। বিরাট ওরে মহামানব একটি নিদ্রাকে দেখো বিরাট, তোমার এই শয়ন কক্ষে কে এসেছে বিরাট? নিদ্রা ভঙ্গ করে দেখো। জাগো বিরাট, জাগো জাগো হে রাজন, ওরে জাগো জাগো ওই হে রাজন। হরে দিয়ে যাবো আমার অভয় চরণ। বিরাট 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 বিরাট, জাগো জাগো ও সে রাজন, দিয়ে যাবো আমার অভয় চরণ। জাগো জাগো ও সে রাজন। আর সিংহরে তোরি কে এসেছে রাজন, সিংহরে তোরি কে এসেছে রাজন। এ দেখ না একবারই মামা বলি হে ডাকিলে পারি, মাকে দোহরে থাকিতে পারি। হে মামা বলি হে ডাকিলে পারি, মাকে দোহরে থাকিতে পারি। সিংহরে তোরি মা এসেছে রাজন, সিংহরে তোরি মা এসেছে রাজন। দেখ না একবারই নয়ন মেলে। জাগো জাগো হে রাজন, হে দিয়ে যাবো আমার অভয় চরণ। জাগো জাগো ও হে রাজন। একে দেখছি আমি, তাও তো মহামানব বিরাটেরই নিদ্রা ভঙ্গ হলো না। যদি নিদ্রা ভঙ্গ হয় কেমন করে পুষ্পাঞ্জলির কথা কি করি এখন, কি করি? বিরাট 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 বিরাট, এত সহজে মহামানব বিরাটের নিদ্রা ভঙ্গ হবে না। আমার পিতা যদি স্বেচ্ছামরি আজ আমি দেখবো এই স্বেচ্ছামরির কত গোনা গোনা। বিরাট বিরাট
এই স্থাপন করে মৎস্য করে শয়ন করছে আমায় রক্ষাজ বিরাজ বিরাজ বলে না এই মুহূর্তে আমি স্থান পরিত্যাগ করে পালিয়ে যাব। কে তুমি? কেন এসেছ মৎস্যনগরে আমার এই শয়ন কক্ষে? আমি সেটা কি জানতে পারি? আমি কি জানো? আমি হলাম দেবী। যদি সত্যই তুমি দেবী হলে তাহলে আমার কাছে কেন হলে সেটা জানতে পারি? অবশ্যই জানতে পারি বিরাট। কেন এসতে সৈনিককে জানো? যে পুষ্প নিয়ে করে পিতারি পাই অর্পণ গৌরী মাতারি পাই নিবেদনী সেটি পুষ্প নিয়ে আমার চলে করলে অর্পণী আস্বাদন করে ফিরে যাব মরে আলায়ে দেবী। তার আগে জানতে পারি কি কে তোমার হয়ে মাথা, কে তব হয়ে তোমার পিতা? নবসের মানুষ কন্যা বিদ্যমান অমৃতসমর দেবী ত্রিনয়নী দেবী সীতালা। সীতা তাহলে বলো তোমার কি মা, কি হয় তব তোমার পিতা? মাতৃপুত্রের পরিচয় শুনতে চাও? শোনো আমার মাতৃপুত্রের পরিচয় কি বিরানি? নৌসী মানুষকে ঠিক করতে কিন্তু আরো আমার পরিচয় আছে বিরানি। তাহলে শুনছি আমার সত্যকারের পরিচয় কি? তাহলে সেটা মাতৃপিতৃর পরিচয় কি? শুনলে বিরানি তোরে হে বলি ওর পিতা নাম হয় পদ্মা জোহনে। শুনলে বিরারি তোরে বলি পিতার নাম হয় পদ্মা জোহনে, মাতারি নাম হয় সাহাদেবী, এই তো দিলাম পরিচয়। জাগো যোশের রচন দিয়ে যাবো আমার ভাই চরণ। জাগো ও হে রাজন। সবই কিছু জানলাম এই মৎস্যনগরে মৎস্যবতী বিরাটের কাছে যখন এসছ সব কিছু জানার পর আমি তোমাকে পূজা না দেখি থাকতে পারি? দাও এখনো কাল তুমি অপেক্ষা করো, কারণ তোমার জন্য আমি পূজার পসরা সাজিয়ে আনতে চললো। আরে যা আমার করে কি দেখছো বিরাট? তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, আমার সঙ্গে তুমি মিথ্যা কথা বলেছ। মিত্রাশ্রয় বুঝতে পারছো না? কি দেখছি তোমার লল্লাটে জল জল করছে সিঁদুর, হস্তমে দেখতে পাচ্ছি শঙ্খ, পায়ে রয়েছে তোমার আলতা। তাহলে তুমি পতিব্রতা নারী। আমি বিবাহিতা। তাহলে তোমার স্বামীর নামটা কি জানো? বিরাট, এ তুমি কি কথা বললে বিরাট? এ তুমি কি প্রশ্ন উত্তর করলে আমাকে? না বিরাট না, আমি তোমার সব প্রশ্ন উত্তর দেব, কিন্তু এই প্রশ্ন উত্তর আমার কাছে নেই বিরাট। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। শীতলা মৎস্যবতী নাম বিরাট। এই বিরাটের কাছে পূজা নিতে গেলে পিতা মাতার পরিচয় দিয়েছ, নিশ্চয়ই তোমার স্বামীর পরিচয় তোমার দিতে হবে। আর যদি না দিয়েছ, আমি তোমায় কি বলতে পারি জানো? কি বলবো তুমি আমারই? তুমি কলঙ্কিনী, তুমি কুলটা, তুমি চরিত্রহীনা, তুমি ব্যভিচারিণী। কত লালছনা দিবি আমারে ও বিরাট, কত লালছনা দিবি আমারে, কত লালছনা। কত লালছনা দিলে আমারে গঞ্জনা দিলি,
লাঞ্ছনা দিলে আমার গঞ্জনা দিবি কত লাঞ্ছনা দিবি আমারি কত লাঞ্ছনা দিবি আমারি কত লাঞ্ছনা দিবি আমারি নাই কলঙ্কি নাই দুচারিণী আমার স্বামী আছে বিরাট কে তোমার স্বামী আমার কাছে দাও তোমার সত্য পরিচয় দেব আমার কলঙ্কি মোছাতে বলবো আমার স্বামী দেব তার পরিচয় যদি আমার স্বামীর পরিচয় তোমার কাছে বলি তুমি আমার জন্য ভক্তি পুষ্পাঞ্জলি মাতৃকেনে করবি শিকারী শয়ন কক্ষে দাও মোর কথা দিলাম আমি কথা যদি আমি তোমার স্বামীর পরিচয় জানতে পেরেছি মৎস্যনগরে হর পার্বতীর ছাড়া এই মৎস্যপতি বিরাট দেয়নি আজ কোনো দেবীর চরণে ভক্তির অঞ্জলি আজ আমি শয়ন কক্ষে দাঁড়িয়ে কথা দিলাম দেব তোমার চরণে ভক্তির অঞ্জলি দিয়ে সর্বসদাই তোমার মা মা বলে শান্ত হও তাহলে এই মুহূর্তে বলবো আমার স্বামী দেব তারই পরিচয় ওকে ঠাকুরের কোথায় এমন আচ্ছা ভক্তের কাছে বোঝে না ওরা শুনবে না তোমার নামটা মুখে আনতে হবে ঠাকুর আমাকে তুমি ক্ষমা করে দিও এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তুমি আমাকে আজ ক্ষমা করে দিও এই বিরাট তাহলে শোনো আমার স্বামী দেবতার পরিচয় কি ওরে শুনলে বিরাট তোরে হে বলবে তুমি শুনবো আমি ওরে ঘন্টা কানা মানে আমার স্বামী আর শুনলে বিরাট তোরে বলি ঘন্টা কানা হয় আমার স্বামী এই তো দিলাম পরিচয় রে এই তো দিলাম পরিচয় রে শুনলে মূর্খ তোরে বলি বুঝলাম জানলাম সামান্য একটা মরি পত্নী এসেছ মৎস্যপতি বিরাটের কাজ হতে তুমি নেই বেপেও যা সমরে দেখতে পাস ওটা হলো আমার হর পার্বতীর পূজা আচ্ছা হর পার্বতীর পূজা দিয়ে অবশিষ্ট কালে যে টোকা বেঁচে থাকবে এই রাস্তার মধ্যে আমি ছড়িয়ে দেবো তুই খোটে খোটে খাবি নাই রে আমি কোটে কোটে খাই না নাই রে আমি কোটে কোটে খাই না আর আমি যে খুঁটে খাই আমি যে খুঁটে খাই বিরাট তুই কোথায় যাবি রে বললে আমার খাবি পুত্রের মাথায় আমি যদি খুঁটে খুঁটে খাই তুই তাহলে খাবি চোরা পুত্রের মাথা মাথা চোরা পুত্রের মাথা তুই এখন আমাকে চিনতে পারলি না আমি কে জানিস তবে তাকিয়ে রাখি আমি রাক্ষসী না কোনো পিচাসী না কোনো নয় তুমি রাক্ষসী নয় তুমি পিচাসী নয় তুমি মানবী তাহলে কে কে তুমি নারী দাও তোমার সত্য পরিচয় এই মৎস্যনগরের মৎস্যপতি বিরাট তোমায় দেখতে চায় জানতে চায় দাও তোমার সত্য পরিচয় আমি দুর্গা দুর্গতি নাশিনী হই আমি তিনয়া তিনবনী অসুরি বিনাশকারিণী আমি দুর্গা দুর্গতি নাশিনী আমি তিনয়া তিনয়নী অসুরি বিনাশকারিণী আমি দুর্গা দুর্গতি নাশিনী আমি তিনয়া তিনয়নী অসুরি বিনাশকারিণী আমি দুর্গা আমি দুর্গা হয় আমি দুর্গা দেবী সর্ব
মৃত্যুরূপে কন্যরূপে সংস্থিতা নমো নমো ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেবং মহেশ্বরং ওম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মৃত্যুরূপে কন্যরূপে সংস্থিতা নমো 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 পেয়েছি দুর্গতি নাসিনী মায়ের আশীর্বাদ নিয়েছি, কিন্তু কোথায় কোথায় সেই পচামড়ি শীতলা আমার সম্মুখে সমর্থতে পালিয়ে গেছে। কে তুমি? একবার দেখলাম দুর্গতি নাসিনী দশা ভোজা মা দুর্গা, আবার দেখছি তোমার এই রূপ, তাও তোমার সত্য পরিচয়। কে তুমি? ওরে মহামানবী, এখনো চিনতে পারলি না আমাকে? আমি কে জানিস? অন্ত আমি, আরম্ভ আমি, মহাকাল আমি, মহাকালী আমি। দেখতে চাই কে তুমি, তাও তোমার সত্য পরিচয়। এই মৎস্যবতী বিরাট ও যে সে দেখতে চাই। তারা ভৈরবী আর ধমলা ধমাবতী ওরে ছিন্ন মস্তকালী ওই আমি রণচণ্ডী আমি তারা ভৈরবী ধমলা ধমাবতী ছিন্ন মস্তকালী আমি রণচণ্ডী আমি তারা ভৈরব। আমি দুর্গতি নাশিনী তিনায়নী অসরি বিনাশকারী। আমি দুর্গতি নাশিনী, আমি তিনায়নী অসরি বিনাশকারী। আর আমি তারা ভৈরব বলা আমি রণ চণ্ডী আমি তারা ভৈরব। আমি তারা ভৈরব। ও পাতাল ভৈরবী ও পিরালে কালে ও হর মুন্ডমালে ও কালে ও জবাকোশমে ও লোকেশে ও কালিকায় চরণায় নমো নমঃ ও পাতাল ভৈরবী ও হর মুন্ডমালে ও লোকেশে ও কালিকায় চরণায় নমো নমঃ। পেলাম মায়ের আশীর্বাদ পেলাম, কিন্তু কোথায় কোথায় সেই বিদ্যারে, কোথায় কোথায় সেই পচামড়ি শীতলা, আমি তাকে দেখতে পাচ্ছি না। কেন আমি দেখতে কে তুমি? তাও তোমার সত্য পরিচয় আমি জানতে পারছি, কেন আমি পাচ্ছি না? একবার দেখছি দুর্গতি নাসিনী, একবার দেখছি পাতাল ভৈরবী কালী, একবার দেখছি তোমার এই রূপ। কে তুমি? এখন আমাকে চিনতে পারলি না? আমি চিনতে পারলাম না। ওরে মহামানবী বিরাট, আমি কে জানিস? ওই যে বললাম আমি অন্ত আমি, আরম্ভ আমি, মহাকালী আমি, শুরু আমি, শেষ আমি। এখন বলছি আমার যেন ভক্তি পুষ্পাঞ্জলি মাত্র কেন করে শিকার, আর তোর সোনা রাজ্যে আমি শ্মশানে পরিণত করে দিয়ে যাবো।
একবার দেখলাম দশ পূজা দুর্গতি নাশিনী, একবার দেখলাম মহামায়া ত্রিনজরে, পাতাল ভৈরবী ছিন্ন ভস্তা কালে, হাড় মুন্ড গলায়। একবার দেখলাম তোমার এই রূপ ওগো জননী আমার, আর আমি চাই না অভিশাপের বোঝা নিতে। আমি যে মৎস্যমতি বিরাট, এসেছো তুমি নতুন দেবে মৎস্যনগর আমার কাছে পূজা নিতে। একটা কথা আমি জানতে পারি কি? নির্ভয় বলে তুমি আমার কাছে। তুমি নতুন দেবী, মৎস্যনগরে এসছো, মৎস্যপতি বিরাট তোমার পুষ্পাঞ্জলি দেবে। তোমার সাধন ভজনে তোমার মন্ত্র আমি কিছু জানি না। আচ্ছা। তাছাড়া তোমার পূজা করতে গেলে কি কি লাগবে, কি প্রয়োজন আছে, একটিবার যদি তুমি আমায় বলো দেবী, বলো দেবী। এত করে পরে এই প্রশ্ন জানতে ইচ্ছে হলো বিরাট। আমার পূজায় কি কি লাগে? আমার পূজা তাহলে তিন প্রকার: তিন প্রকার। রাজস্বী, তামস্বী, মানস্বী। রাজস্বী পূজা করতে গেলে কি লাগে জানো? কি লাগে? তোমার মতো রাজারা পূজা করলে ওটা হলো রাজস্বী পূজা। তামস্বী মানে মদে মাংস মাতাল হয়ে বাজি বাজনা বাজি আমার পূজা করে, ওটা হলো তামস্বী পূজা। ওই পূজা আমি গ্রহণ করি না বিরাট। আমি কি গ্রহণ করি জানো বিরাট? আমি গ্রহণ করি ওই মানস্বী পূজা। ঠিক পূজা। দন্ত করে ধারণ করে সাজগামা মনে করি, ভক্তি ভাবি যে আমার ঘর প্রতিষ্ঠা করি, ওটা হলো মানসিক পূজা। ওই পূজা আমি সদরে গ্রহণ করি বিরাট। বেশ, তাই যদি হয় ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার জনের ভক্তির অঞ্জলি আমি দেবো। বিরাট। কিন্তু বলতে পারো দেবী, হ্যাঁ। কোন পদে কোন পুষ্পে এই মৎস্যপতি বিরাট ভক্তির অঞ্জলি দিয়ে আজ তুমি সন্তুষ্ট হবে? শোনো বিরাট, যখন এত করে জানতে চাইলে তাহলে শোনো পূজার বিধান কি, আর রাজস্বী পূজা করতে গেলে কি লাগে শোনো তাহলে। আমার পূজায় কি কি লাগে? বলো। ওরে শঙ্করের খই ডালা অসংখ্য চাপা কলা, ওরে শঙ্করের খই ডালা অসংখ্য চাপা কলা, কপদে কপতি বাড়ি হাঁস হাঁসেরে, ওরে কপদে কপতি বাড়ি হাঁস হাঁসেরে, হাঁস হাঁসেরে, কপদে কপতি বাড়ি হাঁস। বুঝলাম, আর কি লাগবে বলো? অসংখ্য ভালো থাকে মেশে কাঁড়ুই, অসংখ্য ভালো থাকে মেশে কাঁড়ুই, ওই সহ কাওনি পঞ্চাই বা বিরাট রে, আরে ওই সহ কাওনি পঞ্চাই বা বিরাট রে, পঞ্চাই বা বিরাট রে, পঞ্চায়েত কাহন বৈশি। আর কি লাগবে? আরে কি লাগে জানি? ওরে আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা, আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা, বিরাটে চিবাইতে পারি বিরাটে, বিরাটে চিবাইতে পারি বিরাটে, পারি বিরাটে, বিরাটে চিবাইতে পারি। চাল ভাজার প্রয়োজন। এই বিরাট, আর কি লাগবে বলো? যখন এগুলি খাতে দিস না বাড়িতে কিনে কি খাই জানে? অসংখ্য ডাবে চালে ভরে দিবি সারাবার, অসংখ্য ডাবে চালে ভরে দিবি সারাবার, কিন্তু দিবি পাশা মিঠাইতে পারি রে, কিন্তু দিবি পাশা মিঠাইতে পারি রে, মিঠাইতে পারি রে। ওই এত সরে বাড়ি চল, বিন্দু মত তৃষ্ণা নিবারণ হয় আমার। সবকিছু বুঝলাম, সবকিছু জানলাম। আচ্ছা। তাহলে আমি কোনো প্রশ্ন তোমায় করতে চাই না। বলো বলো, কোন ফুলে কোন পদে আমি দেবো তোমার ভক্তির একটু অঞ্জলি? জমা দিয়ে ভক্তি ভাবি বামপাদির পুজো দিলি আমি তাতে হব সন্তুষ্ট। বাহ, 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 বাহ। একটা জবাই তুমি সন্তুষ্ট হয়ে যাবে। অবশ্যই বিরাট। তাহলে কোন পদে আমি তোমায় দেব? দেব ওই যে বললাম বাম পদে। না, আমি আর বিলম্ব করতে চাই না। তুমি দাঁড়াও দেবী রূপে, আর আমি চললাম তোমার জন্য পূজার বসরা সাজিয়ে আনতে। বিরাট, তুমি সত্যি বলছো? তুমি আমার সাথে ভক্তি পুষ্পাঞ্জলি মাত্র কেন করবে শিকারি? সত্যি বলছো বিরাট? শুধু তাই তাই যদি নয়। হয় তুমি যা আমার পূজা নৈবেদ্য জোগাড় করিবারে তরি, আর আমি ছিলাম স্বয়ং কুক অপেক্ষা করিবারে তরি। যাও বিরাট, তুমি আমার পূজা নৈবেদ্য আনতে যাও, আর আমি ছিলাম তোমার স্বয়ং কক্ষী অপেক্ষা করিবারে তরি। বিরাট, তাই হবে। যাও বিরাট, তুমি যাও।
ব্রহ্মার নন্দিনী ত্রিনয়নী জগৎ জননী পছামুড়ি শীতলা হইবে তব মন মাতা যে পূজা পাইনি আমার মতামত পিতা, যে পূজা পাইনি আমার গুরুজন, সেই পূজা দেব আমি তোর সেই চরণ চরণ। এই ন পূজা বলি শীতলা, যে পূজা মৎস্য নগরে তুমি শোনিতে, এই মৎস্যবতী বিরাটের হাতে এই মৎস্য নগরে প্রজাবিন্দু ভয় আর্তনাদ করবে, সে উড়ে উঠছে আর বলবে দম্ভিক মৎস্যবতী বিরাট পূজা বলি শীতলাকে যজ্ঞ স্থলে দিয়েছে তার পূজা পূজা পূজা। এই নে শীতলা। আজ কি করি বুঝা দিলাম রে, আরে মনে মনে বিরাট প্রাণে মরি রে, মনে মনে বিরাট প্রাণে মরি রে, হাই রে বিরাট কি করি। অপমান সাইনা প্রাণে বিরাট, এই অপমান সাইনা প্রাণে বিরাট, এ হাই রে বিরাটি কি এই অভিশাপ দিলাম তোরে রে, এই অভিশাপ দিলাম তোরে রে, খাবি পুতের মাথা রে, হাই রে বিরাটি কি করি, হাই রে বিরাট হয়ে যা। বিরাট ঠিক থেকে সত্য ঠিক করে তোর করবারে ঠিক, তোর মনে সত্যরে ঠিক, ওরে খদ্দ সময় লজ্জা বাঁধর কি শক্তি আছে তোর, তুই দেবীতে আজ করিস অপমান, ছাড়ব না আমি তোকে, কথা দিলাম সায়ন কক্ষে একদিন একদিন তোর হাতে পূজা আমি আদায় করবই, আদায় করবই, আদায় করবই। নরকের কি সন্তান নামে কলঙ্ক, তুই তুই যেমন সৈনিককে আমাকে আঘাতের পর আঘাত করলি, আমি তোকে কথা দিলাম তোকে আমি আঘাত করব না, কি করব জানিস, পচিয়ে 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 মারব। আর সেই দিন আমাকে দেখে প্রত্যেকে নরনারী প্রত্যেকে দেবদেবী শিউরটা বলিবেন মাতা চাকে মা দেবী তাতে আছে কে দেবী, সে কোন দেবী, অন্য কোন দেবী নয়, নৌশের মানুষ কন্যা ব্রহ্মার নন্দিনী, আকাশ পাতা যেমন সত্য, পাখি করে লাভ যেমন সত্য, নদী জোয়ার ভাটা যেমন সত্য, অলৌকিক নয় সবার জানা, নাম মরি পচা মরি পচা মরি শীতলা।
পড়ে গেছে পচামণি শীতলা ভয়ে পালিয়ে গেছে আর সে আমায় দিয়ে গেছে নিদারুণ অভিশাপ। নিশে প্রভাতে কালে যদি না করেছে ওই পচামণি শীতলার পূজা মর্তমতি বিড়াবে খাবো চার ভক্তের মা। আচ্ছা আচ্ছা আমার রাজ কর্মচারী শঙ্কর শর্মা, আমি তাকে ডেকে জিজ্ঞাসা করবো কেন কেন এই শব্দ দেখলাম, কেন এই অভিশাপ দিল শঙ্কর শর্মা? অভিশাপ অভিশাপ অভিশাপ। মূর্খ রাজ কোথায় কোথায় সাপ দেখতে পেয়েছ? মহারাজ আপনি বললেন সাপ, তাই আমি লাঠি নিয়ে ছুটে এলাম। শোনো, আমি বলছি অভিশাপ আর তুমি বলছো কিনা সাপ। অভিশাপ? অভিশাপ এমন কি অভিশাপ মহারাজ? তাহলে শুনতে চাও? তাহলে বলছি শোনো, আমি যখন নিদ্রা যাচ্ছিলাম কথা হতে ব্রহ্মার নন্দিনী ত্রিনয়নী জগতের জননী শীতলা এসে আমায় বলছে এই বৎসবতী বিরাট। আমি বললাম কি হয়েছে? বলে ঋষি প্রভাত কালে তোমার এই রাজ্যের মধ্যে নতুন দেবী করবে শীতলার পূজা। আমি বললাম যদি না করছি তোমার পূজা তাহলে সেই পচাবলি শীতল আমায় কি বলেছে জানো? মহারাজ ঋষি প্রভাত কালে খাবি চার বটের মাথা। এই হলো আমার অভিশাপ। মহারাজ যদি কিছু না মনে করেন একটা কথা বলতে পারি মহারাজ? নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই। আমার মনে হয় ওই দেবীর পূজা করলে আপনার ভালো হতো মহারাজ। দ্বিতীয়বার যদি এই ভাষাটা এই শঙ্কর শর্মা আমার সম্মুখে সমরে দাঁড়িয়ে রাজ কর্মচারী হয়ে যদি তুমি বলেছ তোর জীবটা আমি টেনে ছেড়ে দেব না। যাও মর্ষনগরে ঢেঁড়া ঘোষণা করে দেবে। কি ঘোষণা করবে জানো? মর্ষনগরে হবে শুধু হলে বটবতী পূজা, নাই হবে পচাবলি শীতলার পূজা। যদি যদি কেউ জোর করবে চুরি করে ওই পচাবলি শীতলার পূজা করেছে তার শাস্তি কি হবে জানো? কি মহারাজ? ক্ষুধায় তেমন অন্ন, তৃষ্ণায় তেমন তৃষ্ণার বাড়ি, তাতেও যদি না হয় তার চোখ দুটো বেরো হবে। প্রয়োজনে তাকে হস্তপাত বন্ধন করে অন্ধকার কারা কক্ষে বন্দি করে শত মন বুকে পাষাণ চাপিয়ে দেওয়া হবে। শঙ্কর শর্মা এটাই মৎস্যবতী বিরাটের রাজ।